বেডিসেল মেশের এমন একটা নীতি, কুড়ি কুড়ি টাকা জমে ওই টাকা ছাতা ফেলাইবে, তবু যদি স্বামী এক টাকা চায় জীবনে দিবে না, দিবে না তো দিবে না। তার সাথে আরো মনে করো যে একেবারে যত কথা আছে আল্লাহর দুনিয়ার সব তো শুনিবে। আর সব থেকে মজার কথা হলো কি জানেন, ওই টাকাটা কিন্তু স্বামীর পকেট মারা টাকায় থাকে। মোর এই কথা শুনি তো মোর ভাইয়েরা একেবারে খুশিতে গুলগুলে হয়ে গেছে, বলে যাই হোক আপা এতদিনে আমার মনের কথা কইছে। তবে ভাই এত গুলগুলে হওয়ার কিছু নেই, মোর সকাল কিন্তু মুই নিজে পুরো, তবে সেটা বাঁশও খাও, সেটা বড় কথা নয়। কথা হচ্ছে এই যে দেখো শখের তোলা 80 চিন্তা করিয়ে একটা বন্ধ থাকে অ্যাকুরিয়াম চালু করছিল, মোটামুটি 2000 টাকা খরচ করি, কিন্তু সেটার পরিণাম যে এঙ্কে হইবে ওরে ময়না রে ময়না কি আর কম। ওই যে দেখো দেখছেন মাছগুলো মোরই উপর ভাসি আছে। ঘটনা হচ্ছে মোর গ্রামের বাড়িতে না গন্ডগোল চলছে, কালকের একটা ভিডিও তো অবশ্যই দেখছেন যে জমি জমা নিয়ে বাড়ি ভিড়ে মাপা নিয়ে না ক্যাসাল চলছে পাশের বাড়ির বড়ব্বার সাথে, মানে বড়ব্বার বেটার সাথে আর কি। তো যাই হোক সেটা কোনো মুই আসলে মোর মায়েরও অসুখ, ওই জন্য মুই আসবার পারো নাই। 3 দিন পরে আসিয়া কালকে যখন মুই আলছ ও ময়না আসিয়া যে দুয়ার খুলে দেখো এই যে মরণের গন্ধ, আর একেবারে মাছগুলো মোরই ভাসি উঠছে। যে দেখছেন কতগুলো মাছ, এই মাছগুলো কিনছিল মোটামুটি প্রায় 1700-1800 টাকা দিয়ে। কিন্তু যাই হোক কি আর করার, এত শখের জিনিস যখন নষ্ট হয়েছে এখন কি আর করি, মনটা আমার একেবারে খুব দুঃখ পাওয়া গেল। তারপরে আসি একেবারে ওই অবস্থায় জিঙ্কাই আসনো উনকে একেবারে অটে কোনো স্যান্ডেল ম্যান্ডেল খুলিয়ে একটা কমন না বান দিয়ে নাগে পণ্য এটা পরিষ্কার করবে, কারণ যে গন্ধ এই গন্ধ নিন তো হবাই নাই, উল্টে কয়বার যে আমার বমি হইবে সে কথা কয় যাবে না। তো যাই হোক কি আর করার, নিজের কাজ নিজে করা অবশ্যই ভালো। এবং সব থেকে বড় কথা হচ্ছে যেহেতু মোর এটা শখের জিনিস, এটা করা নিজের কাজ নিজে করা মানে কি, যদি 24 ঘন্টায় একজনে খাটানাকে মোর কোনো টেনশন নেই, কারণ মানুষ যেটা ভালোবাসি করে সেটা কোনো আসলে কোনো পরিশ্রম থাকে না। তো যাই হোক এই যে দেখো একটা বালতিত করিয়ে পানিগুলো সুন্দর করে তুলে আমি ফেলে দিনু, আর তারপরে যেটা কোনো জিগলা মাছ মাছি আছে সেগুলো একটা ভালো পারি না আনি সেটা কোনো না তুলিয়ে তারপর ওই যে ওটে মাছের দেওয়াগুলো নুন পাওয়া যায় সেই নুনগুলো কিন্তু ওটে দিয়ে থুইছো, তুই মনে ওরা না অক্সিজেন পাক বাইরত খোলামেলা ভাবে, আর বাকি পানিগুলো আমি তুলি ফেলাম। তারপরে ছোট্ট না মগা নিয়ে এই যে বড় মগটাত করে ফের পানিগুলো মজার করে তুলি ফেলানো। কিন্তু মনে মনে চিন্তা করছো ইস রে কি হইলো, 1800 টাকার মাছ মরে সামান্য 2 দিনের জন্য মরে গেল। মানে সমস্যা হচ্ছিল কি জানেন, ওই যে অক্সিজেনের যে ওই যে পাইপটা থাকে ওই পাইপটা গেছিল খুলি, এই জন্য মাছগুলো অক্সিজেন না পায়া মরে গেছে। খাবার না পায়া মরে নাই, কারণ খাবার নিচে দেওয়াই আসছিল, 2-1 দিন মাছ পানির থাকলে এমনি বাঁচে, ওটা খাওয়াটা আসলে বড় বিষয় নয়। যাই হোক কি আর করার। তারপরে আসি এই যে মনের পরিশ্রম করবে ধরনু মজার করে এই যে ওগুলো পানি নোংরা পানিগুলো তুলি ফেলে ফ্রেশ পানি দিনু দিয়েটে এবার যেটা করিম সেটা হলো মাছগুলো এটা কোনো সুন্দরভাবে ছাড়ি দিয়েটে এই যে মজার করে যে লাইনটা দিনু, আর এই যে সেই শয়তান অক্সিজেনের লাইনটা এটা কোনো দিনু। তারপরে তো মজার চকচকা পানি হলো, ফকফকা লাইট জ্বলিল, কিন্তু ভেতরত যে কি সুন্দর সুন্দর মাছগুলো দৌড়ি সিরিং বিরিং করে বেড়াছিল সেই মাছগুলো আর পানু না। ওই যে মাছ আসিল 12টা, মাছ হয়ে গেছে 4টে, কত ক্যাঙ্কা দুঃখ নাগে 4টে না 5টা। যাই হোক সেটা বড় কথা নয়, মাছ ফিরানো যাবে, কিন্তু এটা মরে যাওয়াতে আমার খুব দুঃখ লাগছে। তারপরে যেটা করনু আর কি, একেবারে মাছগুলো সুন্দরভাবে লাইন টাইন দিয়ে টিয়ে মুইও একেবারে পরিষ্কার করার জন্য, যেহেতু যে গন্ধ বাড়াইছে একেবারে স্বপ্না নিয়ে আসিয়ে সুন্দরভাবে একটা ফ্রেশভাবে আমি পরিষ্কার করে দেওয়া, মানে একটা পরিপূর্ণ গৃহিণীর মতো আর কি মুখ নাকবে ধরছিল। হ্যাঁ, এর মধ্যে না স্বামী কল দিয়েছিল তাকপির ঘটনাটা জানানো, বেচারি শোনার আগে রাগতে কলটা কাটি দিয়েছে, কারণ ওই যে অতগুলো টাকা গেছে খরচ, তার মধ্যে মোর গাফিলতির জন্য এখন গন্ধ তারপরেও যাচ্ছে না, কসম মনে না সেন দিয়ে গন্ধ দূর করো, সেন্ডের বোতল না বাইর করবে দিলে গোড়াল বোতল ভাঙে গেছে। দেখো তো এলে কোনো কথা।